আমি মাদ্রাসায় তখন পড়তাম বীরভূমে পড়তাম। শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তো একটা লোক দেখছি টিয়া পাখি খাঁচার ভিতরে রেখে হাত দেখছে সবার। লোকটার কাছে গিয়ে বলছি, তখন আমি মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, আগে স্কুলে পড়তাম, আর স্কুলে পড়া মানে বুঝতে পারছেন ছেলে মেয়ে সব এক জায়গায়, তা মনের ভিতরে হয়তো আমার কেউ ছিল, এরকমও হতে পারে। তা ওকে বলছি, কাকা একটু আমার ব্যাপারটা দেখো তো। তখন তো এত ফোন টোন ছিল না। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো ডান দিকে দাগটা চলে যাচ্ছে, মানে আসার সম্ভাবনা আছে। বুঝছে, চিটিংবাজদের খুব বুদ্ধি। বলছে এই যে তোমার দাগটা ডান দিকে দেখছি না, মনে হচ্ছে তোমার বাড়ি আসার চান্স আছে। না তাহলে কি করা যাবে যাতে ও আমার বাড়ি চলে আসে, তাবিজ দেন। তা বলছে 30 টাকা তাবিজের দাম, 30 টাকা তাবিজ তুমি নেবে, 4 দিন হাতে বেঁধে রাখবে, দেখবে ও যেখানেই থাক জানালা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তখন ভাবছি যে এইরকম তাবিজের যদি পাওয়ার হয়, এ তাবিজ কে না কিনবে, কিনবে। তা আমি তাবিজ একটা নিয়ে নিয়েছি, ভালো। 1 সপ্তাহ পর, 10 দিন পর, 15 দিন পর, আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, এখন সুইচ অফ হয়ে গেছে, টোটালি আর কাজ হয় না। না আবার বাবাকে গিয়ে বলছি, বাবা সে কী ব্যাপার, সর্বনাশ হয়ে গেল। আগে তবু রিং হচ্ছিল, তবুও মনে শান্তি দিচ্ছিলাম যে আমার শেফালির ফোনে রিং হচ্ছে, এখন তো রিংও হয় না। ভালো করে বুঝবেন। তখন আবার হাত দেখে বলছে আচ্ছা, এই তো আবার সেই এই দাগটা এদিকে ঘুরে গেছে, গেঁড়া কল। যে কি গেঁড়া কল? বলছে আমি এদিকে 30 টাকা তাবিজ দিয়ে ওকে বার করার চেষ্টা করছি, ওর মা আবার কোথায় 100 টাকা তাবিজ দিয়ে আটকে রাখতে চেষ্টা করছে। নে শালা দুটো তাবিজে মারামারি লেগেছে, যে তাবিজের দাম বেশি তার কাজ বেশি। শিরিক বোঝেন তো? হ্যাঁ, কি বোঝেন একজন বলুন, বোঝেন কি বোঝেন? পাগড়িওয়ালা আপনি বলুন, শিরিক মানে? হ্যাঁ, ও জানে না। শুনুন, আবেগে বলা আর জেনে বলা ডিফারেন্স আছে। কি বললাম বুঝলেন? শিরিক এক, সহজ বাংলাতে জেনে নেন, আল্লাহ যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি মালিককে, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আল্লাহ নাই? আল্লাহ। সমস্ত ব্যাপারে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের মেয়েরা খুব বোকা, বুঝে না। বাচ্চা ছেলে, এই 3 মাস 4 মাস বয়স শিশু, বৌমা কোলে করে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তো শাশুড়ি জামা ধরে বৌমার ভিতরে ঢোকাচ্ছে আর বলছে চাই, নজর লেগে যাবে, দাঁড়িয়ে আছিস কেন রাস্তায়? এক কাজ কর, অন্তত পক্ষে একটা টিপ লাগিয়ে দে। নে কালো হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল মেখে জুত করে টিপ দিয়ে দেয় না? আপনাদের এখানে দেয়। আর ও মনে মনে ভাবে এই টিপ দিলে মনে হয় আর নজর লাগবে না। এই টিপ দিলে নজর লাগবে না এটা যদি মনে করে, এই টিপ দিলে বাচ্চার কোনো ক্ষতি হবে না, এই মনে যদি করে, এটা শিরক। এটা কি শিরক? লাল সুতো, কালো সুতো, এইসব কি শিরক। হাতে আংটি পরে আছে 4টে 5টা, এটা প্রেম ভালোবাসা বাড়ানোর, এটা বাচ্চা কাচ্চা হয় না, এটা বইয়ের প্রতি টান, ঘন ঘন পেচ্ছাপ হয়, রাতে খারাপ স্বপ্ন দেখে, তাই 4টে 5টা আংটি হাতে। বিশাল যুবক ছেলে, 4টে আংটি 4টে পাথর, থাকে না এগুলো? এখানে অনেক লোক আছে আংটি পরা, হাতে পাথর আছে না? হযরত ওমরের নাম শুনেছেন? ভালো লোক ছিলেন না খারাপ? ভালো। পৃথিবীতে জান্নাতের কয়েকটা জিনিস আছে জানেন? এক, হাজরে আসওয়াদ, তাই না? যেটা, যে পাথরটা জান্নাত থেকে এসেছে। আল্লাহর নবী, মুসলিম শরীফের হাদিস, যে যখন জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথরটা পৃথিবীতে যখন আনা হয়, তখন ওটা দুধের থেকেও সাদা ছিল। মানুষ চুমু খেয়ে সেটাকে একদম কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি আজ থেকে 2-3 মাস আগে। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদে হজ করতে গেছিলাম উমরাতে, তখন চুমু খেয়ে এসেছি। আল্লাহু আকবার। হযরত ওমর, যে পাথরটা জান্নাতের থেকে এসেছে, পাথরটা বরকত কম না বেশি? বেশি। হযরত ওমর ওই পাথরটার দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর, তোমার 10 পয়সাও কোনো ক্ষমতা নেই, তুমি উপকারও করতে পারো না, ক্ষতি করতেও পারো না। আমি ওমর
কখনো তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছেন তাই চুমু খাচ্ছি। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যায় জান্নাতের পাথর পৃথিবীতে কোনো কাজ করতে পারে না। তা ও চিটিংবাজ যে ফুটপাতে বসে অষ্টধাতু নবম ধাতু আংটি বিক্রি করছে, ওর পাথরে কাজ হবে? হ্যাঁ, আমি বলছি এই আংটির পাথরটায় যদি ও কোটি কোটি টাকার মালিক হয়, তো ও চিটিংবাজ, ও নিজে পড়ে কোটি টাকার মালিক হোক না, ও বিক্রি করে দিচ্ছে কেন 10 টাকায়? এরকম লোক আছে না চিটিংবাজ? আমি মাদ্রাসায় তখন পড়তাম, বীরভূমে পড়তাম। শিয়ালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, তো একটা লোক দেখছি টিয়া পাখি খাঁচার ভিতরে রেখে হাত দেখছে সবার। তখনকার দিনে 5 টাকা নিত, 5 টাকা মানে অনেক ব্যাপার। তখন 1 টাকা দিয়ে চানাচুর আবার মুড়ি পাওয়া যেত, আবার হালকা সরিষার তেল দিয়ে দিত দোকানদার। কি বললাম বুঝলেন? তখনকার দিনে 5 টাকা নিত, তো তখন অত বুঝতাম না। তা লোকটার কাছে গিয়ে বলছি, তখন আমি মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি, আগে স্কুলে পড়তাম। আর স্কুলে পড়া মানে বুঝতে পারছেন, ছেলে মেয়ে সব এক জায়গায়। তা মনের ভিতরে হয়তো আমার কেউ ছিল, এরকমও হতে পারে। তা ওকে বলছি, কাকা একটু আমার ব্যাপারটা দেখো তো। তখন তো এত ফোন টোন ছিল না। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো ডান দিকে দাগটা চলে যাচ্ছে, মানে আসার সম্ভাবনা আছে। চিটিংবাজদের খুব বুদ্ধি। বলছে এই যে তোমার দাগটা ডান দিকে দেখছি না, মনে হচ্ছে তোমার বাড়ি আসার চান্স আছে। না তাহলে কি করা যাবে যাতে ও আমার বাড়ি চলে আসে, তাবিজ দেন। তা বলছে 30 টাকা তাবিজের দাম, 30 টাকার তাবিজ তুমি নেবে, 4 দিন হাতে বেঁধে রাখবে, দেখবে ও যেখানেই থাক জানালা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তখন ভাবছি যে এই রকম তাবিজের যদি পাওয়ার হয়, এ তাবিজ কে না কিনবে? তা আমি তাবিজ একটা নিয়ে নিয়েছি। ভালো, 1 সপ্তাহ পর, 10 দিন পর, 15 দিন পর, আগে তবু ফোনের রিং টিং হচ্ছিল, এখন সুইচ অফ হয়ে গেছে, টোটালি আর কাজ হয় না। না আবার বাবাকে গিয়ে বলছি, বাবা সে কি ব্যাপার, সর্বনাশ হয়ে গেল। আগে তবু রিং হচ্ছিল, তবুও মনে শান্তি দিচ্ছিলাম যে আমার শেফালির ফোনে রিং হচ্ছে, এখন তো রিংও হয় না। ভালো করে বুঝবেন। তখন আবার হাত দেখে বলছে আচ্ছা, এই তো আবার সেই এই দাগটা এদিক ঘুরে গেছে, গেঁড়া কল। যে কি গেঁড়া কল? বলছে আমি এদিকে 30 টাকার তাবিজ দিয়ে ওকে বার করার চেষ্টা করছি, ওর মা আবার কোথায় 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখতে চেষ্টা করছে। নে শালা দুটো তাবিজে মারামারি লেগেছে, যে তাবিজের দাম বেশি তার কাজ বেশি। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা চিটার। কাজী নজরুল বলেছে, এই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? এই সমস্ত হাত দেখানো গুণিন রোজা, এই চিটার, এদের কথা যদি সবকিছু হয়ে যেত, ওরা কেন ফুটপাতে 2-4 টাকার জন্য মানুষের হাত দেখে দেখে বেড়াচ্ছে? যে লোকটা হাত দেখছে তাকে বলছি, চাচা রাজ্য সরকারের লটারির ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, দয়া করে একটু বলে দাও তো আজকে কোন নম্বরে মালটা পড়বে। বলছি ওইটা বলা যাবে না। কার বউ কোথায় চলে যাচ্ছে, কার বেটা হারিয়ে গেছে, কার পেটে বাচ্চা আসছে না, ও হাত দেখে বলে দিতে পারছে। আর আজকে কোন লটারির টিকিটে ফার্স্ট প্রাইজ হবে 1 কোটি টাকা, ও কেন বলতে পারবে না? কেন পারবে না? এগুলো 2024 সালে এত বোকা থাকলে হয়? বলুন, হবে না? সচেতন হতে হবে। একদম শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। এই পাপ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। আমিন। শুনুন একটা কথা বলি, আমরা জানি যে মানুষ কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, এটা আমরা বলি না? যারা কলেমা পড়েছে তারা, আমি মুমতাজুল ইসলাম বলছি, পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপী কষ্টিল কালেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে, এই লোকটা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে না। একটা লোক নামাজ পড়েনি, একটা লোক সুদ খেয়েছে, একটা লোক ব্যভিচার করেছে, একটা লোক হারাম কাজ করেছে, একটা লোক মদ পান করেছে, কিন্তু লোকটা কোনো না কোনো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলেছিল বলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। কিন্তু যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে, এ কোশ্চিন কালো জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না।
এই আপনারা হাতে তাবিজ ব্যবহার করেন? অনেকজন করে না? করে। মানুষ কত বোকা, আসলে মানুষ বোকা না, এগুলো হুজুরদের চালাকি। হুজুরদের চালাকি না? হুজুররা তাবিজ তো আপনি লিখতে পারেন না, আপনি লিখতে পারেন? আমার মতো কোনো হুজুর তো লিখে দেয়, তাই না? হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, সব শিরক। আল্লাহ তুমি আমাদের শিরক থেকে বাঁচাও, আমিন। চলুন, আল্লাহ নবীর ছেলেটাকে আবার বলছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, তুমি যদি জান্নাত যেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা আমরা বসে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারা কারা 5 ওয়াক্ত পড়েন? খুব কম লোক পড়েন। অনেক লোক শীতকাল বলে হাত তুলতে পারছে না, আবার কারোর হাতে ব্যথা আছে, এরকমও হতে পারে। আমাদের বর্তমান বাজারে কয়েক রকমের নামাজি দেখতে পাওয়া যায়, যায় না? এক দেখবেন জোহরে যায়, আসরে যায় না, মগরিবে দোকান খোলে, এসার সময় যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম লোক আছে না? মাঝে মাঝে সাজে যায়। আর একটা লোক আছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার জুম্মায় শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আর একটা লোক আছে দুটো ঈদে যায় বছরে। আপনার দিনাজপুরে এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে, 2 ঈদে যায়। আর একটা লোক আছে 5 ওয়াক্তই যায়, তবে কিছু বোঝে না। এরকম লোক নেই? 5 ওয়াক্তই যায়, কিন্তু দোয়া দরুদ কিছু জানে না। চাচা, রুকু থেকে উঠে কি বলতে হয় বলো তো? বলছে বাপ, অত বড় দোয়া কি করে মুখস্থ করব? বলছে কানে কম শুনি, চোখে কম দেখি। আচ্ছা চাচা, ওই তাচাহুদে বসে বসে কি দোয়াটা বলে এটা বলো তো? বলছে এত বড় দোয়া কি করে মুখস্থ করব, আমার পক্ষে সম্ভব নয়। ভালো করে বুঝবেন, যে লোকটা বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, এই লোকটাকে কোনো দোকানদার 2 টাকা কম দিক, সাথে সাথে বুঝতে পেরে যাবে। বুঝতে পেরে যাবে না? সাথে সাথে বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে হয়, এ জ্ঞান ওর আছে। নামাজের দোয়া জানে না। যে লোকটা বলছে দোয়া জানি না, ও দেখবে রুকুতে গিয়েও, সেজদাতে গিয়েও ঠোঁট নাড়ছে, নাড়ছে না? হ্যাঁ, তাসাহুদে বসেও ঠোঁট নাড়ছে, নাড়ছে না? তা আমি বলছি যে লোকটা বললো দোয়া জানি না, ও ঠোঁট নাড়ায় কেন? ও তো বলে আমি দোয়া জানি না, তার মানে ও দুনিয়াতে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে গিয়ে। ঠিক বলছি না? দোয়া যখন জানো না তুমি, তাহলে চুপ থাকো, তাই না? কিন্তু সব জায়গায় তো ঠোঁট লেড়েই যাচ্ছে। আল্লাহ তুমি আমাদের এই ধোকাবাজি থেকে বাঁচিয়ে দাও, আমিন। সালাত আদায় করুন। চলুন, অতুতি যাকাতিল মাফরুজাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার মালের তুমি যাকাত দিয়ে দাও। তাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফেরত আসার মতো তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তুমি একবার হজ করে নাও। ছেলেটা তখন বলছে আল্লাহর নবী আমি এর বেশিও কিছু করব না, আমি এর কমও কিছু করব না, আমি কি জান্নাত যেতে পারবো? আল্লাহর নবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে। তাহলে 5টা কথা বলে দিলাম, করলে থাকার জায়গা জান্নাত। 1, সর্বক্ষেত্রে গোলামি করবেন আল্লাহর। 2 নম্বর হচ্ছে শিরিক করবেন না। 3 নম্বর সালাত আদায় করবেন। 4 যাকাত দিয়ে দিবেন। 5 হজ করার টাকা থাকলে হজ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাহলে তোমার জান্নাতে যাওয়া অতীব সহজ। কি বললাম বুঝলেন? ইনশাআল্লাহ আমরা এই 5টা আমল করার চেষ্টা করব, তাই না? চলুন এবার আপনাদেরকে আমি আর একটা ভিন্ন জিনিস মাঝখানে বলে দিই, সেটা হচ্ছে এই আমরা নবীকে কতটা ভালোবাসি আর সাহাবীগণ আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। আমরা বেশি বাসি না সাহাবীরা? সাহাবীরা, তাই না? সাহাবীরা কত ভালোবাসতেন একটুখানি আপনাকে দেখাই। এই দেখুন, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে কারোর? উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? আচ্ছা, এই কিছুদিন আগে ভারত আর অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা হলো, এটা ক তারিখে ছিল ভালো? সবাই জানে, বলছে না ভয়ে যে হুজুর এবার দিবে, তাহলে ও এটা জানে। অথচ মুসলিমদের একটা যুদ্ধ হয়েছিল উহুদ, এটা জানে না।
উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এক, যুদ্ধের আগের দিন বিকেল বেলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিয়ে পড়িয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন বুঝলেন? হানজালা বিবাহ পড়িয়েছেন। বিবাহতে সাহাবীদেরকে খাজুর পর্যন্ত বিলি করেছেন আল্লাহ নবী। হানজালা স্বামী স্ত্রী দুজনা রাতের বেলাতে শুয়ে আছেন। রাতের বেলা শারীরিক সম্পর্ক হয়েছে। গভীর রাত্রিতে আল্লাহ নবী উহুদের যুদ্ধের ডাক দিচ্ছেন। হানজালা উঠলেন, কাঁথা কম্বল ছেড়ে দিলেন, বিবিকে ডেকে বলছেন, বিবি, আল্লাহ নবী যুদ্ধের ডাক দিয়েছে, আমার আর 1 মিনিট বসে থাকা যাবে না। আমি যদি বেঁচে ফিরে আসি আমি হলাম গাজী, তুমি গাজীর স্ত্রী। আমি যদি মারা যাই আমি হব শহীদ, তুমি হবে শহীদের স্ত্রী। চলে গেলেন যুদ্ধের ময়দানে। আপনারা জানেন যে এই যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের পরাজয় ঘটেছিল, তাই না? বিসমিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধতে। 70 জন। কতজন? আমি নিজে সেই 70 জনের কবর দেখে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। 70 জন সাহাবীর ভিতরে আল্লাহ নবীর আপন চাচা ছিলেন, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর ছিলেন মুসআব বিন উমাইর। তিন নম্বরে ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাকি অন্যান্য আরো অনেক সাহাবী ছিলেন। যুদ্ধ শেষ। বিশ্ব নবী বলছেন যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলো এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করা হলো। আল্লাহ রসুল একটা করে গুনে দেখছেন 68টা লাশ হয়েছে, 2টো লাশ বাকি আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 হানজালা, 2 নবীর চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল কাঁদছেন উহুদের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব কাঁদছেন, খুব। এই সময় একজন মহিলা এসেছে পর্দা সহকারে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছে, না, চিনতে পারেনি। বলছে, গতকাল রাতের বেলা বিকেল বেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ, বিয়ে পড়িয়েছিলাম, আমি হানজালার। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন আমার হাতটা দেখুন, এখনো মেহেন্দিটা শুকায়নি, আমি সেই হানজালার স্ত্রী। আল্লাহ রসুল আরো জোরে কেঁদে উঠলেন আর বললেন, মা, সবাইকে খুঁজে পেলাম, তোমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামী মারা গেছে, এটা আমি আপনার কাছে প্রশ্ন করতে আসিনি, দেখতে আসিনি। আমি শুধু দেখতে এলাম একটা জিনিস, আপনি কেমন আছেন। 2, আমি আর একটা কথা আপনাকে বলতে এসেছি যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ হয়, আমার স্বামী নাপাক অবস্থাতে যুদ্ধের ময়দানে চলে এসেছে, আপনার প্রেমের টানে গোসল পর্যন্ত করতে ভুলে গেছে, ফরজ গোসল। আমরা স্বামী স্ত্রী মেলামেশা করেছিলাম, সেটাও তার মনে ছিল না। আল্লাহ রসুল, আপনি তো বলেছেন কাপড় মাখা অবস্থায়, রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হয়। দয়া করে আমার স্বামী হানজালার গোসলটা করিয়ে দেবেন, এটা আপনার কাছে অনুরোধ। কারণ ও আপনাকে এত ভালোবাসে, ও আপনার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা রাখে যে আপনি যুদ্ধের ডাক দিয়েছেন আর পিছন থেকে উঠে চলে এসেছে, একবারও গোসলটা করবে এইটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ রসুল, আপনি দয়া করে একটু গোসল করানোর ব্যবস্থা করুন। এই সময় জিবরিল এলেন,
আল্লাহ নবীকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হানজালা হারিয়ে গেছেন ভাবছেন, আপনি ভাববেন না যে হানজালা হারিয়ে গেছে। আমি জিবরিল আপনাকে বলছি, আল্লাহ হানজালা শহীদে এত খুশি হয়েছে যে আসমানের ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানের উপরে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন দুইজন সাহাবীর কাঁধে করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মাত্র বীর পুরুষ ছিলেন যাকে আল্লাহ তৃতীয় আসমানে তুলে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে গোসল করিয়েছিলেন, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম হচ্ছে নবী প্রেম, এর নাম নবী ভক্তি। চলুন, হযরতে আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। হযরত আবু বকর ফজরের নামাজের পরে প্রত্যেক দিন নিজের বিবির সঙ্গে দেখা করে আর মদিনার অলিতে গলিতে পাহাড়িয়া রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক তিনি ঘুরে ঘুরে বেড়ান। তখন নবী নেই পৃথিবীতে। আবু বকর ফজরের নামাজ পড়ে কি করেন? ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মদিনার অলিগলি পাহাড়ি রাস্তা দিয়ে। আর হযরত ওমর ভাবছেন আবু বকর কেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এদিক ওদিক ঘুরতে যায় কেন? হযরত ওমর ভাবছেন আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখব। হযরত ওমর পিছনে পিছনে যাচ্ছেন, গিয়ে দেখছেন হযরত আবু বকর একটা তাবু টাঙানো আছে, সেই তাবুর ভিতরে ঢুকে গেলেন। অনেকক্ষণ আবু বকর তাবু থেকে বার হচ্ছেন না, হযরত ওমর লুকিয়ে বসে আছেন। অনেক টাইম পর হযরত আবু বকর আস্তে আস্তে তাবু থেকে খালি হাতে ঢুকেছিলেন, কিন্তু যখন বার হচ্ছেন হাতে একটা ব্যাগ, একটা থলে নিয়ে বার হচ্ছেন। হযরত ওমর দেখলেন ব্যাপারটা। হযরত ওমর আস্তে আস্তে করে আবু বকর যখন চলে গেলেন, হযরত ওমর নিজে আস্তে আস্তে গিয়ে তাবুর ভিতরে ঢুকলেন। তাবুর ভিতরে ঢোকার পরে দেখছেন একজন বৃদ্ধা মহিলা, দুই চোখের অন্ধ, তাবুর ভিতরে বসবাস করেন। আল্লাহু আকবার। আর দুটি বকরির বাচ্চা তার বাড়িতে বাঁধা আছে। হযরত ওমর গিয়ে মহিলাকে বলছেন, মা, তোমার বাড়িতে প্রতিদিন কে আসে ফজরের নামাজের পর? তখন অন্ধ মহিলাটি বলছেন, কে লোকটাকে আমি চিনি না, আমি দুই চোখের অন্ধ, তবে প্রত্যেক দিন ফজরের পর ওই লোকটি আসে, এসে আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে, সেই কাপড়টা পাল্টিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে দিয়ে যায়। দুই, আমাদের বকরির দুধগুলো দহন করে দিয়ে যায়। তিন, আমি সারাদিন কি খাবো, আমার বাচ্চা কাচ্চা কি খাবো, রান্না বান্না করে দিয়ে তবে লোকটা প্রতিদিন পায়খানা পেচ্ছাপের নোংরাগুলো ব্যাগের ভিতরে নিয়ে আবার চলে যায়। হযরত ওমর হাউ হাউ করে কাঁদছেন। বুড়িকে বলছেন, মা, তুমি কি জানো, তুমি কি জানো লোকটাকে? বলছে, আমি চিনি না। বলছে, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন, অর্থাৎ মদিনার মুখ্যমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বাড়ি চলে এলেন। ফজরের পরে আবু বকরের হাতটা টেনে ধরে বলছেন, ভাই আবু বকর, আপনি যে এত বড় একটা কাজ করছেন, আপনার অনুপস্থিতিতে যারা দায়িত্বে থাকবে তারা তো বড় বিপদে পড়ে যাবে, তারা খুব বিপদে পড়ে যাবে। কি দরকার পাহাড়িয়া জঙ্গলে একটা তাঁবুর ভিতরের মহিলাকে সেবা যত্ন করার? তখন হযরত ওমর, হযরত আবু বকর বলছেন, প্রত্যেক দিন যতদিন থেকে আমি দায়িত্বর পদে রয়েছি, প্রত্যেক দিন ওই মহিলাটার আমি গোসল করানো থেকে মহিলাটার জামা কাপড় কাচা, রান্না বান্না সব আমি করি, কারণ আমি আল্লাহকে এত ভয় করি। আমাকে যদি আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করে বলে, আবু বকর, তোমার দায়িত্বে থাকা একজন মহিলা না খেতে পেয়ে তাঁবুর ভিতরে শুকিয়ে শুকিয়ে মৃত্যুবরণ করেছে, আমি আবু বকর আল্লাহর দরবারে আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা হচ্ছে এই, দুস্থ অভাবী অসহায় মানুষদের পাশে তুমি দাঁড়াও, বিধবাদের পাশে তুমি দাঁড়াও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর এই হাদিসের দিকে লক্ষ্য করে আমি দীর্ঘদিন যাবত ওই মহিলাটার সেবা যত্ন করেই যাচ্ছি।
এটা হচ্ছে নবী প্রেম, এটা নবী প্রেম। আর আমরা সস্তাতে নবী প্রেম ধরেছি। সস্তাতে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ জাকাত নাই, দান নাই, গাটের নিচে কাপড়, মুখে পান বিড়ি গুটকা, চুলের স্টাইল, ছেঁড়া প্যান্ট। ও বলছে আমি নবীকে ভালোবাসি, এটা কোশ্চিন কালে হতে পারে না, অসম্ভব ব্যাপার। নবীকে ভালোবাসা মানে নবী যেটা আদেশ করেছে সেটা করো, নবী যেটা নিষেধ করেছে তার থেকে কে দূরে থাকো। চলুন এইবার আপনাকে দু তিনটে নিষেধ বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে আছে? ফালিয়ুকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আজকে এখানে এসে আমার সেটা জ্ঞান হলো, মেহমানের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। এই মাদ্রাসার কমিটি আর এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের কাছে শেখা উচিত অন্যান্য মাদ্রাসার লোকদের। মাদ্রাসা তো হয়তো ছোট, মেহমান আল্লাহ নবীর হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন ওর ঈমান নেই, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কেসে? যে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমি মমতাজুল ইসলাম আপনার গ্রামে এসেছি, 2 ঘন্টার জন্য মেহমান আমি, তাই না? আমি খারাপ হই, আমি ভালো হই, আমি চোর হই, আমি বক্তা হই, আমি ব্যবসায়িক হই, আমি ডাকাত হই, যাই হোক আমি একটা অপরিচিত লোক, তাই না? আমার এই গ্রামের জন্য আমি হলাম আমানত। আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই গ্রামে যত মানুষ বসবাস করে প্রতিটা মানুষের জন্য দায়ী থাকবে। আল্লাহ পাকড়াও করে বলবে, কলকাতা থেকে একটা লোক তোমার গ্রামে মেহমান পাঠিয়েছি, সে অপমান হয়ে বাড়ি এসেছে, সে না খেতে পেয়ে বাড়ি এসেছে, সে তোমার কাছে খারাপ ব্যবহার নিয়ে বাড়ি এসেছে, কেন? এর জবাব দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে তাদের ঈমান নেই, কখনোই মেহমানদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। মসজিদে অজুখানাতে একটা অন্ধ লোক বা একটা বহিরাগত লোক অজু করতে করতে অজুর ট্যাপের পানিটা খুলে দিয়ে ভিতরে ঢুকে গেছে। তা আপনি এসে ওকে বলছেন, এই তুমি কানা নাকি, চোখে দেখতে পাও না পানিটা পড়ছে? এত এত চিল্লে কথা বলতে হয় কেন? একটু নরম করে কথা বলা যায় না? আর ওকে বা বলার কি দরকার? আপনি যদি কলটা বন্ধ করে দেন, ক্ষতি কিসের? হ্যাঁ, ক্ষতি কিসের? খুব সাবধান। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কেসে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। কি বললাম বুঝলেন? আমার বাড়িতে কল নেই, তা আমার বউ 2 দিন তোমার বাড়িতে পানি আনতে গেছে। তোমার বউ তখন বলছে, বুবু তুমি আমাদের কলে এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 17 জন এরকম করে কল ধরে টানছে, তখন কল খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে, কল খারাপ হয়ে যাবে? তার মানে এটা বদমাইশি, বদমাইশি নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস এইভাবে টেক দিয়ে রাখতে যেন নিষেধ না করে। বুঝলেন না? খুব কঠিন না? খুব কঠিন। আপনার মনে তো হিংসা ভর্তি। প্রতিবেশী একটা লোক আপনার রাস্তা দিয়ে যায় বলে কাঁটা দিয়ে ঘিরে দিয়েছেন, আপনি তো সেই হাজি সাহেব, তাই না? আপনি তো সেই লোক, আপনি তো সেই জুলুমকারী যে একটা গরিব মানুষ 2য় ফন্ডে জমি কিনেছে, 1ম ফন্ডের দাম বেশি বলে কিনতে পারেনি, লোকটার জায়গা থাকার জায়গা নেই। তা 1ম ফন্ডের মালিককে বারবার বলছে, ভাই অন্তত 2 হাত জায়গা দাও, আমি একটা ঘর করে যাতায়াত করব, বউ ছেলে পেলে নিয়ে থাকবো। তা 1ম ফন্ডের জমির মালিক বলছে 17 লাখ টাকা কাটা, 17,000 টাকা বিঘে, কিন্তু ও বলছে 17 লাখ টাকা কাঠা। তার মানে যাতে ওই গরিব মানুষটা কিনতে না পারে, চালাকি।
চালাকি নয়, কখনোই নয়। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। অনেক মসজিদে দেখা যায় পাঁচিলটা বেঁকে গেছে, তা জিজ্ঞাসা যদি করি পাঁচিলটা সোজা হলো না কেন, তখন মসজিদের কমিটি বলছে যার জায়গা সে 1 বিঘা জায়গা ছেড়ে দিলে পারতো কিন্তু ছাড়েনি। মানে এমন গরম দেখাচ্ছে, ও মনে হচ্ছে যে ওর কবর হবে ওই জায়গাটায়। এরকম লোক আছে না? আচ্ছা, আমি কুরবানিতে একটা গরু কিনে এনেছি, কোরবানি করব, তা আপনার খামারে আমি 2-3 দিন বেঁধেছি। আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, কি গো মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বানছে, মনে হয় দখল টকল করে নেবে জায়গা। সকালবেলাতে দেখছি কুলের কাঁটা নিয়ে জায়গাটায় জড়ো করে দিয়েছে, ঘিরে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর ঈমান নেই। কি বললাম বুঝলেন? ওর ঈমান নেই। 3, বিশ্ব নবী বলেছেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লাম ইয়াসমুত। শোনো, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যার জবান আছে মিষ্টি কথা বলে, নতবা চুপ থাকে, ভ্যাট 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 করে যেন না বকে। কি বললাম বুঝলেন? জুম্মার দিনে দেখবেন নামাজ পড়ার শেষই মসজিদ থেকে বার হয়ে 1-2 লোক আছে খুব বকাবকি করে, হ্যাঁ আজকে 2 মিনিট দেরি হলো কেন, হ্যাঁ অমুক টাকার হিসেব দেয় না, হ্যাঁ অমুক এই করছে তাই করছে, ওই ইমাম সাহেব ডিউটি ঠিকঠাক করে না, খুব জোরে জোরে বলছে। আর কিছু লোক ওকে পাম দিচ্ছে আর বলছে তুই হচ্ছিস শালা বাপের বেটা, গ্রামের 1 নম্বর বীর পুরুষ, যা বলিস সবার সামনে সামনে বলিস, বলে না? আর ও ফুলে মুগুর হয়ে গিয়ে আরো বলছে খুব ছোট বড় করে। যে লোক দেখবেন মসজিদ মাদ্রাসা আরে মোলামা কমিটি এদের ব্যাপারে খুব জোরে জোরে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে, আসলে ও গয়াকার ধায়াকার। কে? ও গাধা। ওর মাথার মগজ বার করে গোবর। আমি মাঝে সাঝে ভাবি যে আল্লাহ গোবর শুধু গরুর পেটে কেন দিলে, কিছু মানুষের পেটে মাথায় দিতে পারতে। এরকম কিছু মানুষ আছে না, চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে ভ্যাত 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 করে বকেই যাচ্ছে, আর নিজের কথা বলে না। নিজে খুব ভালো, শুধু পরের কথা বলছে। ওর বউ কি করছে, ওর মেয়ে কি করে, ওর বেটা কি করে, ও কি করে 2 তলা বাড়ি করলো, ও কি করে মোটরসাইকেল কিনলো, ওর বউ এত সুন্দর হলো কি করে, ও চাকরি পেলো কি করে, ও জমি কিনলো কেন, এই সব কথা। ঠিক না? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা যদি বলতে হয় মেপে বলো, উচিত কথা বলো, মিষ্টি সুরে বলো, নতুবা তুমি চুপ থাকো। কি বললাম বুঝলেন? নতুবা কি করবে? চুপ থাকতে হবে। এটা নিষেধ। 3টে কাজ আপনাকে নিষেধ আল্লাহ নবী করেছেন। 1, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার। 2, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার। 3, জবান দিয়ে মিষ্টি কথা, তাছাড়া খারাপ কথা বলা যাবে না। চলুন আর একটা নিষেধের কথা আপনাকে আমি বলে দিয়ে আস্তে আস্তে, রাত্রি অনেক 12টা বেজে গেছে প্রায়, এদিকে কুয়াশা ঢেকে আসছে অন্ধকারে, আর পবিত্র আল কোরআন দিয়ে সেই নিষেধটা করে আপনি আমি সকলেই আস্তে আস্তে বাড়ি গিয়ে আজকে ফজরের নামাজ আদায় করবো ইনশাল্লাহ। কারা কারা ফজরের নামাজ পড়বেন? হ্যাঁ, কেউ পড়বে না, 2-1 লোক হয়তো পড়লে পড়তে পারে, মুরব্বী লোক, তাই না? ফজরের নামাজ পড়া তো সহজে কনকনে সিধা, খুব কঠিন না? খুব কঠিন। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। চলুন আর একটা কথা আপনাকে বলে দিই, নিষেধের হাদিসটা বলছি না, যারা এখানে বসে আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। জান্নাতে যাওয়ার একটা সঠিক উপায় বলে দিব, বলে দিই, বলে দিই, মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবী থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি? কি বার? মঙ্গলবার, সোমবার, সোমবার, 12 রবিউল আউয়াল, সোমবার, তাই তো? এবার আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জামাত সহকারে নামাজ পড়িয়েছিলেন বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজ, তার আগের বৃহস্পতিবার মাগরিবের নামাজ।
আর প্রথম 2 রেকাতে যিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল এটা, ফাবি আইয়্যা হাদিসিম বা'দাহু ইউমিনুন। এটা শেষ আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে এলেন মাগরিবের পর। ইশার আজান দিচ্ছেন হযরত বিলাল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। বিশ্ব নবী বলছেন আয়েশাকে, আয়েশা একটু পানি দাও তো, ওযু করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার হুঁশ চলে এলো। আবার আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ নবী ওযু করলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করলেন তৃতীয়বার ওযু করার পরে অজ্ঞান হয়ে যাবার আগে আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে, আমি আর ইমামতি করতে যেতে পারবো না। হযরত আবু বকর আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর নামাজ পড়াতে যাচ্ছেন বটে, কিন্তু মন খুব খারাপ। নবী বেঁচে আছেন আর আবু বকর ইমামতি করতে যাবেন, এটা অসম্ভব ব্যাপার নয়? অসম্ভব ব্যাপার। হযরত আবু বকর ইমামতি করলেন। শুক্রবার আল্লাহ নবী মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন সকালে একটু সুস্থ বোধ করলেন। আম্মা জান আয়েশাকে বিশ্ব নবী বলছেন, আয়েশা, আয়েশা দুজন সাহাবীকে আসতে বলো, আমি নববীতে যাব। আল্লাহ নবীর বিবি আয়েশা মসজিদের দরজা খুলে দিয়ে আব্বা আবু বক্করকে ডেকে বলছেন, আব্বা বিশ্ব নবী দুজন সাহাবীকে আসতে বলছেন। দুজন সাহাবী এসেছে। আল্লাহ রসুল কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে ঢুকছেন। তখন হযরত আবু বক্কর জোহরের নামাজের ইমাম হিসাবে ইমামতি করছেন। কে? আবু বক্কর। বিশ্ব নবী মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকেছেন, হযরত আবু বকর বুঝতে পারছেন বিশ্ব নবী তিনি ঢুকেছেন মসজিদে। পিছনে চলে আসার মনস্থির করলেন, কিন্তু আবু বকর কে আল্লাহ নবী আবার ইশারা করলে বললেন, আবু বকর এই তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও, এক পা তুমি তুলবে না। আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছে। সাহাবী দুটো আল্লাহ নবীকে নিয়ে আস্তে আস্তে আবু বকরের বাম দিকে বসিয়ে দিলেন। আবু বকরের যদি বাম দিকে হয় তাহলে আল্লাহ নবীর কোন দিকে আবু বকর? ডান দিকে। এখন সাথে সাথে ইমাম পরিবর্তন হলো, বিশ্ব নবী হলেন ইমাম।